মেসিকে দেখতে 10 লক্ষ টাকার টিকিট, অভিযোগ পৌঁছতেই নবান্নের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল। বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে শহরে যেমন উন্মাদনা তৈরি হয়েছিল, তেমনি সেই আনন্দের মাঝেই সামনে এলো বড় বিতর্ক। টিকিটের বিপুল দাম, সাধারণ মানুষের বঞ্চনা এবং যুব ভারতীতে বিশৃঙ্খলা, সব মিলিয়ে মেসির সফর নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবার ভোরে কলকাতায় পা রাখেন লিওনেল মেসি। 3 দিনের গড ট্যুর ইন্ডিয়ার শুরুতেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছে যান আর্জেন্টিনীয় মহাতারকা। তার কলকাতায় আসার খবরে শহর জুড়ে উন্মাদনা ছড়িয়ে পড়ে। ডিসেম্বরের ঠান্ডা উপেক্ষা করে মাঝরাতের পরেও হাজার হাজার অনুরাগী বিমানবন্দরের বাইরে ভিড় করেন প্রিয় তারকাকে একবার দেখার আশায়। তবে কড়া নিরাপত্তার কারণে মেসিকে সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হয়। মেসির সঙ্গে কলকাতায় এসেছেন তার দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনা দলের রদ্রিগো ডি পল। কিন্তু এই উৎসবের আবহেই শুরু হয় টিকিটের দাম নিয়ে বিতর্ক। অভিযোগ ওঠে, অত্যাধিক দামের কারণে বহু ফুটবল প্রেমী মেসিকে দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারের কাছে একটি বিশদ রিপোর্ট চেয়ে চিঠি দিয়েছেন। লোকাল ভবনের এক আধিকারিক সংবাদ সংস্থা জানিয়েছেন, বহু ফুটবল প্রেমী রাজ্যপালের কাছে অভিযোগ করেছেন যে টিকিটের দাম অনেক বেশি হওয়ায় তারা তাদের প্রিয় খেলোয়াড়কে দেখতে পাচ্ছেন না। রাজ্যপাল এই সফরে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, সাধারণ মানুষের আবেগের সুযোগ নিয়ে কেন একজন বেসরকারি ব্যক্তিকে অর্থ উপার্জনের অনুমতি দেওয়া হলো। লোকভবনের ওই আধিকারিক জানান, রাজ্যপালের দপ্তরে একের পর এক ফোন ও মেল আসছে, যেখানে ফুটবল ভক্তরা জানাচ্ছেন টিকিটের দাম তাদের নাগালের বাইরে। রাজ্যপাল আরও জানতে চেয়েছেন, মেসির মতো একজন বিশ্বতারকা শহরে থাকা সত্ত্বেও সাধারণ মানুষ কেন তাকে দেখতে পাচ্ছেন না। তিনি এই বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন যে শুধুমাত্র যারা অনেক বেশি দাম দিয়ে টিকিট কিনেছেন সেই অল্প কয়েকজন মানুষই মেসিকে দেখার সুযোগ পেয়েছেন। একই সঙ্গে তিনি সরকারকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, এই সফরের মাধ্যমে যে বেসরকারি ব্যক্তি অর্থ উপার্জন করছেন তার বিষয়ে সম্পূর্ণ রিপোর্ট দিতে হবে।